চাকরি ফিরিয়ে দেয়া সহ বিভিন্ন দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন। আপনি জানেন যে পিলখানা হত্যাকাণ্ডের পর কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্ন বিডিআর সদস্যদের চাকরি গিয়েছিল। তারপর থেকেই তারা বিভিন্ন সময় মানববন্ধন করে আসছে। আজকেও বিডিআর কল্যাণ পরিষদ নামে তাদের একটি সংগঠন তাদের চাকরিতে পুনর্বহাল এবং যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের দাবিতে তারা মানববন্ধন করছে এবং তারা বলছেন যে যারা প্রকৃত অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি যারা বিনা দোষে কারাগারে রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। প্রায় 18,520 জন সদস্য আছে সারা বাংলাদেশে যারা বিভিন্ন সময় পিলখানা হত্যাকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন এবং পাশাপাশি যাদের বয়স রয়েছে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার এবং যাদের বয়স শেষ হয়ে গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। আমরা কথা বলবো কয়েকজন বিডিআর সদস্যদের সঙ্গে। একটু বলবেন যে আজকে আপনারা কী দাবি নিয়েছেন এবং কেন? মূলত আজকে আমাদের প্রধান দুটি দাবি। একটি দাবি হলো আমরা যারা চোর নোটা স্থাপনায় আমাদেরকে অন্যায়ভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যিনি অপরাধী শেখ হাসিনা তারই তদন্তাধীন আবুল কাহার আকন্দ অন্যায়ভাবে আমাদের চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের সম্পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত চাই এবং 57 জন সেনা অফিসার সহ 74 জনকে হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা চাই এবং নিরপরাধীদের আমরা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা কথা বলছিলাম একজন বিডিআর চাকরিচ্যুত সদস্যদের সঙ্গে। তারা বলছেন যে তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও রয়েছে, দ্রুত যেন এই অবস্থা থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং দ্রুত একটি বিচারের যারা প্রকৃত দোষী তাদের জন্য বিচারের মুখোমুখি করা হয় এবং যারা নির্দোষ তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং চাকরিতে পুনর্বহাল করা হয়, এমনটি কিন্তু তাদের দাবি। তো এখন পর্যন্ত শাহবাগের জাদুঘরের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে।